হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি প্রফিট অ্যান্ড লসের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর দেখো, বলছে একজন ব্যক্তি কোনো একটা আর্টিকেল সেল করে 200% প্রফিট করেছে। 200% প্রফিট মানে সিপি কত? 100, প্রফিট 200। তাহলে এসপি কত? 200 প্লাস 100, 300। বলেছে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও কত? সিপি ইস টু এসপি জিজ্ঞাসা করেছে। সিপি কত? 100, এসপি 300। তাহলে 1:3, 1:3 আনসার। এতে আছে 1:2, বিতে আছে 2:1, 1:3, 3:1। সি অপশানে আছে, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 2 নম্বর দেখো, বলছে একটা আর্টিকেল বিক্রি করে 5% প্রফিট হয়েছে। তাহলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও কত? কোন একটা আর্টিকেল বিক্রি করে 5% প্রফিট হয়েছে। 5% মানে কত? 1/20। তাহলে সিপি কত? 20, এসপি কত? 21। 20-র ওপর 1 প্রফিট হয়েছে, তাহলে সিপি প্লাস প্রফিট এসপি। তাহলে রেশিও কত? সিপি ইস টু এসপি, সরি এসপি ইস টু সিপি বলেছে, এসপি ইস টু সিপি। তাহলে এসপি কত? 21, সিপি কত? 20। তাহলে 21:20, 21:20 সি অপশান আছে, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, বলছে একজন ব্যক্তি কোনো একটা বাইসাইকেল 2850 টাকায় বিক্রি করলে তার 14% প্রফিট হয়। যদি সে প্রফিটটা কমিয়ে 8% প্রফিটে বিক্রি করে, তাহলে সেলিং প্রাইস কত হবে? 2850 টাকা, এই টাকায় বিক্রি করলে 14% প্রফিট হয়। 8% যদি প্রফিট করে, তাহলে কত টাকায় বিক্রি করবে? 14% প্রফিট মানে এসপি কত? 114। 8% প্রফিট মানে এসপি হলো 108। 114-র ভ্যালু কত দেওয়া রয়েছে? 2850। তাহলে 108-এর ভ্যালু কত হবে? 2850 বা 114 ইন্টু 108। 5 দুখানে 10, 7 দুখানে 14, 5 দুখানে 10, 4 দুখানে 8। 57কে 5 দিয়ে কাটলে 285 হবে, শূন্য বসে গেল। 4 5 20, 5 5 25 দিয়ে 27, 2700। তাহলে অপশান এতে কি আছে? অপশান এতে আছে 2600, 27, 28, 30। 2700 বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট বলছে একজন ব্যক্তি কোনো একটা আর্টিকেল 960 টাকায় বিক্রি করেছে। এর ফলে তার 4% লস হয়েছে। তাহলে তার কস্ট প্রাইস কত? 4% লস হয়, 60 টাকায় বিক্রি করলে 4% লস হয়। 4% লস মানে এসপি কত? 96। 96-এর ভ্যালু কত দেওয়া আছে? 960। তাহলে 100-র ভ্যালু কত? এটা 10 গুণ, তাহলে এরও 10 গুণ হবে, মানে 1000। অপশান এতে আছে 1000, ডিতে আছে 300। তাহলে অপশান এতে আনসার। বোঝা গেছে? চলো নেক্সট বলছে একজন আম বিক্রেতা আম বিক্রি করে 20% প্রফিট করে। যদি সে প্রতিটি আমে 1 টাকা করে বেশি দিয়ে বিক্রি করে, তাহলে সে
40% প্রফিট করে, তাহলে ফার্স্টে সে প্রতিটা আমের সেলিং প্রাইস কত ছিল, মানে প্রথমে প্রতিটা আম কত টাকায় বিক্রি করেছিল। দেখো, প্রথমে 20% প্রফিট করে, 20% মানে 1/5, তাহলে সিপি কত 5, এসপি 6। এবারে বলেছে প্রতিটা আমে যদি 1 টাকা করে বাড়িয়ে বিক্রি করে, তাহলে 40% প্রফিট হয়। 40% মানে 2/5, তাহলে সিপি কত 5, এসপি 7। আগে এসপি 6, এখন এসপি 7, বেড়েছে কত 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত 1 টাকা, তাহলে 6 এর ভ্যালু কত হবে 6 টাকা। তাহলে আগে প্রতিটা আম 6 টাকায় বিক্রি করেছে। আবার এভাবে করতে পারো, প্রথমে প্রফিট করেছে কত 20%, পরে প্রফিট করেছে কত 40%, বেড়েছে কত 20%, তাহলে 20%-এর ভ্যালু কত দেওয়া রয়েছে 1 টাকা। 1 টাকায় সেলিং প্রাইস বাড়ানোর ফলে 20% বেশি লাভ হয়েছে। জিজ্ঞাসা করেছে ফার্স্ট সে কত টাকায় বিক্রি করেছিল প্রতিটা আম, তাহলে প্রথমে 20% লাভ হয়েছে, মানে এসপি কত ছিল 120। বোঝা গেছে? তাহলে 120%-এর ভ্যালু কত ছিল 1/20 ইন্টু 120। পার্সেন্ট কেটে গেল, 0 কেটে গেল, 6 দুখানে 12, তার মানে 6। বোঝা গেছে? এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো, বলছে 720 টাকায় বিক্রি করলে 25% লস হয়, তাহলে 25% যদি লাভ করতে চায় তবে কত টাকায় বিক্রি করবে। দেখো, 25% লস মানে এসপি কত 75, তাহলে 75-এর ভ্যালু কত দেওয়া রয়েছে 720। 25% প্রফিট মানে এসপি হলো 125, তাহলে 125-এর ভ্যালু কত 720/75 ইন্টু 125। 3 25 75, 5 25 125, 3 দুখানে 6, 3 4 12, 240, 5 24 120, তাহলে 1200 টাকা। বোঝা গেছে? দেখো, এভাবেও করতে পারো। দেখো, বলছে 25% লস, 25% মানে 1/4, তাহলে লস হলে 1 মাইনাস হবে, তাহলে এসপি কত 3। 3-র ভ্যালু কত দেওয়া আছে 720। 25% প্রফিট যদি হয় তাহলে 4-এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 5। 5-এর ভ্যালু কত 3 দুখানে 6, 3 4 12, তাহলে 1-এর ভ্যালু কত হবে 240। 5-এর ভ্যালু হবে 240 ইন্টু 5, 5 24 120, শূন্যটা এখানে বসে গেল। বোঝা গেছে? বি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।